আসমানের নিচে জমিনের উপরে কোন বান্দার যদি কোন বান্দি যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে অন্তর দিয়ে যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, আমি রব্বে কারীম আসমানের নিচে জমিনের উপরে, ও বান্দা তুমি কুফরি বাদ দিয়ে শিরক বাদ দিয়ে যতগুলো বান্দার গুনাহ আছে, আল্লাহ পাক বলে আলহামদুলিল্লাহ 8টি বর্ণমালা যখন পাঠ করলো, আমার খুঁটির মধ্যে জোশ মেরে যায়, অন্তরের ভেতর জোশ মেরে যায়। আমি আল্লাহ পাক একটি বান্দা আসমানের নিচে জমিনের উপরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করলো, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিলাম। আল্লাহ পাক আরো বলে, বান্দারে শুধুমাত্র তাই নয়, জীবনের জিন্দাগির পেছনের যত গুনাহ আছে, পাপ রাশি আছে, আলহামদুলিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক শুধুমাত্র তোমার জন্য 8টি দরজা খুলে দেই না, জান্নাতের 8টি দরজা খুলে দেই না, জীবনের যত পাপ রাশি আছে আমি রব্ব কারীম এই 8টি বর্ণমালার বিনিময়ে তোমার জিন্দাগির গুনাহ খাতাগুলো মাফ করায়া দে। মুসলমান ভাইরা রে আমার, আমরা কেন কি জন্য আলহামদুলিল্লাহ পাঠ করব আর কি জন্য আলহামদুলিল্লাহ পাঠ করব না? আল্লাহ পাক বলে, বান্দারে যারা আলহামদুলিল্লাহ পাঠ করে, আসমানের নিচে জমিনের উপরে কারো সন্তানের চাকরি হয়েছে, কারো চাকরি হয় নাই, কারো ভালো, কেউ ভালো খায়, কেউ মন্দ খায়, বান্দারে টেনশন করার কোনো কারণ নাই। আমার যেই বান্দাগুলো আলহামদুলিল্লাহ পাঠ করবে, আসমানের নিচে জমিনের উপরে আমি ওয়াদা দিয়ে দিলাম, বান্দার রিজকের মধ্যে বরকত খায়রাত দান করে দেব। আমি এই কথাগুলো বলছিলাম, একটি প্রশ্ন আপনাদের কাছে আমি ছুড়ে দেই, এই প্রশ্নগুলো ছুড়ে দিলাম। আমি যে এই কথাগুলো বলছি, কোন নাজাহাল মানুষ যদি, নিরক্ষর মানুষ যদি, কেউ যদি আলহামদুলিল্লাহ পাঠ করলে, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সবগুলো নেকি দিয়ে বান্দা বান্দির পুরা করায়া দেয়। এই আলহামদুলিল্লাহ পাঠ করলে কি কি লাভ হয়? আলহামদুলিল্লাহ পাঠ করলে কোন কোন উপকার হয়? আলহামদুলিল্লাহ পাঠ করলে রিজকের মধ্যে বরকত বাড়ে, খায়রাত বাড়ে। আলহামদুলিল্লাহ পাঠ করলে তখন মানুষ শান্তি পায়। যখন কোন বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করলো, ওই বান্দার আর পিছু টান থাকে না, ওই বান্দা যেমনি আছে তেমনি আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলে, বান্দারে তোমার এক চোখ নাই, তারপরও আলহামদুলিল্লাহ পাঠ করছো, ও বান্দা তাকায়া দেখো, তোমার পাশে আরেক ভাই আছে, 2টি চোখ আছে, দুনিয়া দেখতে পারো সুন্দর করে, তারপরও আলহামদুলিল্লাহ পাঠ করে না। বান্দারে সকাল বেলা খাইছো, দুপুর বেলা খাও নাই, দুপুর বেলা খাইছো, বিকাল বেলা খাও নাই, বান্দারে কোথায় ঘুমাও, কোথায় থাকো, বান্দা শত কষ্টের ভেতরে যখন তুমি আলহামদুলিল্লাহ পাঠ করলে, বান্দা আমি একটা ওয়াদা দিলাম, দুনিয়ার ভেতরে কষ্ট থাকার পর আলহামদুলিল্লাহ পাঠ করলা, এই দুনিয়ার যত চাওয়া পাওয়া তোমার ছিল আমি যদি পুরা না করি, আমি তোমাকে ওয়াদা দিলাম জান্নাতের ভেতরে সব চাওয়া পাওয়া বান্দা বান্দির পুরা করে দিয়ে দেব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। একেবারে মুখে কি টেপ মেরে আসছেন? আজকে একের আওয়াজ হবি একবারে পরিষ্কার, চান না? তাহলে বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না, এমন সুন্দর জায়গা কোথাও পাইবি না, সাজাইছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না, ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মাদিনা। আল্লাহ পাক বলে বান্দারে দুনিয়ার ভেতরে একটি হাত দিয়েছিলাম, আরেকটা তোমারে হাত দেই নাই, তবুও তোমারে যখন মানুষ বলছে ভাই কেমন আছো, বলছে আলহামদুলিল্লাহ। বান্দারে এক বেলা খাওয়াইছে, আরেক বেলা খাওয়াই নাই, তারপরও বলছে আলহামদুলিল্লাহ। অতএব আমি তোমারে পরীক্ষা করে দেখেছি, অনেক সন্তান রয়েছে চাকরি হয় না, তারপরও বলো আলহামদুলিল্লাহ। অনেক কষ্টে জীবন যাপন করে, তারপরও বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে বারবার বান্দারে তোরে আমি পরীক্ষা করেছি, বারবার পরীক্ষা করেছি, বারবার পরীক্ষার সম্মুখীন করিয়া, সমস্যার সম্মুখীন করিয়া বান্দারে তোমার অন্তরের ভাষা, তোমার মুখের ভাষাগুলো আমি পরীক্ষা করেছি, বারবার পরীক্ষা নিয়েছি। বান্দারে মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরও বিশাল অঙ্কের চাওয়া পাওয়া ছিল, তারপরও তুমি বলতেছ মৃত্যুর শয্যায় সজ্জিত চলে যাও, তারপরও যখন বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা এই দুনিয়ার ভেতরে তোরা অনেক কিছু চেয়েছিস, আমি দিতে পারি নাই, তবে তোরে ওয়াদা দিয়ে দিলাম জান্নাতের ভেতর তোরে কোনো সমস্যা রাখবো না, যা চাবি দুনিয়া এবং আখিরাতের ভেতর সব চাওয়া পাওয়া তোরা আমি পুরা করে দেব। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা রে আমার, দরবার শরীফের বান্ধা গরিব, দরবার শরীফের প্রিয় বন্ধু গরিব, তোমাদেরকে অনুরোধ করে বলি, ওই পীর সাহেবের দরবারে অনেকেই আসে, অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু অনেকেই পায়, অনেকেই পায় না। আল্লাহর পক্ষ থেকে এটা ফাইসালা হয়, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়, পীর সাহেবের দোষারোপ কোনো কারণ নাই, দোষারোপ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন। আল্লাহ পাক তো বলে বান্দা তুমি যা চাও তা আমি কিছু দিয়ে দেব, যদি দুনিয়ার ভেতরে না দেই ওই জান্নাতের ভেতরে তোমার সবগুলি চাওয়া পাওয়া পূরণ করে দেব। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে একটি কথা বলি, এই দুনিয়ার ভেতরে যখন 5 ওয়াক্ত আযান হয়ে যায়, আমরা মসজিদে দৌড়াই না, আমরা এলোমেলো করে থাকি। আপনাদের পীর সাহেবের দেখলাম মসজিদের জায়গা, সুন্দর একটা নামাজের জায়গা করাই হয়েছে, কত সুন্দর পীর সাহেব আপনারা পেয়েছেন। দুনিয়ার ভেতরে অনেক ভণ্ড পীর সাহেব আছে, যারা নাকি আল্লাহরেও গালি দেয়, কথা বলে, যারা নাকি রসুলকেও গালি দেয়, শুধু নিজের স্বার্থ হাসিল করবার জন্য পীরে কামিল নাম লেখে। কিন্তু আপনাদের পীর সাহেবের প্রতি আমার অত মহব্বত ছিল না, নুরানি চেহারা দেখবার পর এত মহব্বত হয়েছে। আপনাদের পীর সাহেবকে বললাম আব্বা জান, আপনাকে দেখার পূর্বে যত মহব্বত ছিল, আপনার দেখার পর 100-এ আপনার প্রতি মহব্বত হয়ে গেছে। আর দুনিয়াতে এত পীর সাহেব আছে, কারো দাড়িও নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এমন পীর সাহেব আছে মুখ দিয়ে গাজার গন্ধ বের হয়, হাজার হাজার তার মুরিদ, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এত পীর সাহেব আছে 5 বছর 20 বছর গোসল দেয় না, এমন পীর সাহেবের দাবি করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের পীর সাহেবের চেহারাটা উজ্জ্বল, চেহারাটা নুরানি, কথা বলেন ঠিক কিনা? দাড়িতে মনে হয় একদিনও খুর লাগায়নি, এটা প্রমাণ। এই জন্য বলছিলাম আপনার একটা কামিল পীর পেয়েছেন, আপনার একটা দরবার পেয়েছেন, এটা আল্লাহর খাস একটি রহমত, আপনাদের পক্ষ থেকে একটি রহমত। এই জন্য বলছিলাম আমার তো মনে হয় আমাদের এই পীর সাহেবের কোনো শিরকের মধ্যে লিপ্ত নেই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম আমার স্বল্পতা সময়ের জন্য আমি কোনো আলোচনা ধরতেছি না, ভাঙ্গা কিছু কথা বলতেছি, অনেক আলোচনা ছিল ধরতেছি না, এই জন্য আমার সময় এই যে 1 মিনিট তাই পার করে ফেলে দিছি, এই জন্য আমি কোনো আলোচনা ধরতেছি না। এই জন্য বলছিলাম অনেক তন্ত্র মন্ত্র, অনেক পীর সাহেব রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক দরবার রয়েছে, যারা আল্লাহর লাহারত প্রাপ্ত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা এই দুনিয়াতে এমনও পীর সাহেব রয়েছে গোলাম কাদিয়ানি, এর গোষ্ঠীরাও বলে আমরা পীর সাহেব আমাদের দলে আসো। শুধু পীর সাহেব দরবার করে না, শুধু পীর সাহেব বলে না, গোলাম কাদিয়ানির গোষ্ঠীরা বলে আমরা রসুল এবং নবী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম
তাদের মসজিদের ভেতরে টিভি পাওয়া যায়, তারা টিভি দেখে আর নামাজ পড়ে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরাও কোনো একটি পীর সাহেবের মুরিদ, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে আমি বলবো যে আপনারা যে পীর সাহেব পেয়েছেন, যেহেতু ফুরফুরো নিসবত পেয়েছেন, সিলসিলা, এই জন্য বলছিলাম একটা রসুল পর্যন্ত আপনি আর আমি আর আপনি চলে যাব একটা বিশাল একটি কথা বলি আপনাদেরকে। আমি যদি কিছুদিন আগে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, কথা বলেন, তা আওয়ামী লীগ আমি সারা জীবন বিএনপির মিছিল করেছি, জামাতের মিছিল করছি, মনে করেন আমার একটা চাকরির দরকার, সংসদ পর্যন্ত একটা সাইন দরকার, শেখ হাসিনা পালানো সরকারের মনে করেন সাইন দরকার বছরখানেক আগে। তো সর্বপ্রথম আমি যদি প্রত্যেকটা দিন প্রতি হর হামেশাই আমি কোনো আওয়ামী লীগ করি নাই, বিএনপি করেছি, জামাত করেছি, আমার সন্তানের চাকরির জন্য একটা সাইন দরকার শেখ হাসিনার, বলেন তো আমি সাইনটা পাবো? আর পাবো কেন? আর যদি পাই সেটা আমার করতে হবে আওয়ামী লীগ, তারপরে সেই গ্রামের মেম্বারটা হতে হবে আওয়ামী লীগ, তারপরে সেই গ্রামের মেম্বার শুধু হতে হবে না, সেই এলাকার এমপি হতে হবে আওয়ামী লীগ, তারপরে এমপির কাছ থেকে মন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রীর কাছে যাবে, উপদেষ্টার কাছে যাবে, এক এক পর্যায়ে এরকম করে লাইন যদি ক্লিয়ার থাকে এক 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 করে একেবারে সংসদ পর্যন্ত চিঠি পৌঁছাবে, আর বলবে যে না সমস্যা নাই, আমার সিলসিলা অনুযায়ী পাঠাইছে, অতএব আমরা এখানে সাইন করে দেই। কথা বলেন ঠিক কিনা? যদি এমপি করে সাইন হবে? কখনোই সম্ভব নয়। অথবা আমি অন্য দল করি কিন্তু সাইন চাচ্ছি, আমি পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম যেই রকম করে এখন নবী নাই, এখন রসুল নাই, এখন সাহাবী নাই, এখন আছে আমাদের খানকায় পীর সাহেব। আমরা রসুল পর্যন্ত পৌঁছাতে যারা আওলাদে রসুল রয়েছে, আমরা রসুল পর্যন্ত পৌঁছতে চাইলে অবশ্যই কোনো না একটি পথ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো একটি পথ ধরে সেই পথের প্রতীক হয়ে আসল জায়গা পর্যন্ত পৌঁছতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার উদার কলিজার টুকরার ভাইয়েরা, সন্তানের উদার আহ্বান এটাই জানাবো, যেহেতু একটা পথের প্রতীক হইলে ওই দল করতে হয়, সেই হিসেবে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দল করে আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য বলছিলাম আমরা সারাটা দিন বিএনপি আর জামাত মনে করেন যে ভোট করতেছে, সারাদিন জামাতের পেছনে ঘুর ঘুর করে পাক পড়ে, বিকালবেলা বলতেছি জামাতের অফিসে যাই, বলতেছি ভাই একটা চা দাও অথবা একটা পোলা দাও, পোলার প্যাকেট দাও, আমাকে পোলার প্যাকেট দেবে, আমাকে পেছনে বলবে সালা বান্ধে তোরে মার দেই তাড়াতাড়ি। কেন? বলছে আরে বেটা সারাদিন দেখলাম জামাতের মিছিল করলি, বিকালবেলায় বিএনপির অফিসে এসেছি পোলা দাও চা দাও, আর সারাদিন বিএনপি করলি, বিকালবেলা এসে বলছি যে জামাতের অফিসে বলছি চা দাও, আমাকে পোলা দাও, আমাকে কাপড় দাও, আমাকে বস্ত্র দাও, এটা দাও সেটা দাও, দেবে না। এই জন্য বলছে কাল কিয়ামতের ময়দানে মুসলমান ভাইরা আমার কেউ কাউরে চিনবে না। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে এমনও বিষয় হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে বান্দারে তুই জান্নাতে ঢুকে যা, তবে বান্দা মনে রাখিস তোর 99টা নেকি আছে, একটি নেকি নাই, বান্দা একটি নেকি কাউরে থেকে নিয়ে আয়। মুসলমান ভাইরা আমার একটি নেকি